ছিলেন জল সরবরাহ বিভাগে, তার নেতৃত্বে। সুতরাং আর্থিক ঘাটতি কিভাবে পূরণ হবে আমরা জানি, আপনারা জানেন। মৃত্যুঞ্জয় বাবু চিন্তা করুন আপনাদের ঘাটতি কি করে আপনারা পূরণ করবেন। আমি একটা প্রস্তাব দিতে চাই, পার্টি নিয়ে বলেন মীনাদেবী পুরোহিত, এবারে একটু আমাদের সরকারি রোজগার যোজনার ক্ষেত্রে বহু বাঙালি ছেলেরা, বেকার ছেলেরা মমতা ব্যানার্জির নেতৃত্বে স্বনির্ভর হওয়ার জন্য মহিলারায় গাড়ি বের করছে, তাদের গাড়ি কেনার টাকা দেওয়া হচ্ছে, ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু পার্কিংয়ে সমস্যা আছে। যদি রাত পার্কিংয়ে কিছু কিছু জায়গায় চিহ্নিত করে রাত পার্কিংয়ের ব্যবস্থাটা করে তাহলে কর্পোরেশনের আয় বাড়বে। সামাজিক উন্নয়ন প্রকল্পে আমরা দেখেছি পরিবারের কেউ যদি মারা যান, যতক্ষণ না পর্যন্ত বছরে একবার আপগ্রেডেশন পায়, এতে যদি রেগুলার বেসিসে আপগ্রেডেশনটা হয়, পরিবারের একজন মারা গেলে বা যে কেউ মারা যাবে তাদের সঙ্গে সঙ্গে যেন বিকল্প যে নামটা নেওয়া হয় তার জন্য যেন 1 বছর অপেক্ষা করতে না হয়। কারণ অনেক পরিবারের কর্তা মারা গেলে তার স্ত্রী হয়তো দেহগত উপযুক্ত হয়, কিন্তু নতুন তালিকা তৈরি না হওয়া পর্যন্ত আমরা সেটা করতে পারি না। আরেকটু হচ্ছে, এখন যেসব সামাজিক উন্নয়নের সুযোগ সুবিধাগুলো আছে, বিপিএল তালিকার নাম না থাকলে সুবিধাগুলো পাওয়া যায় না। বহু মানুষ আর্থিক কারণে, অনেক আইটি সেক্টরে কাজ করতে নানা কারণে চাকরি বাকরি চলে যায়, আমাদের রেগুলার বেসিসে বিপিএল তালিকায় নাম তোলা এবং যে নাম আছে সেটা বাদ দেওয়ার কাজটা চলে, তাহলে আমার মনে হয় শহরে দরিদ্র মানুষের উপকৃত হবে। আরো একটা বড় সমস্যা আমাদের আছে, বিধবা ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যখন দেখেছি এখন অনেক পরিবারে অনেক অবিবাহিত মেয়েরা থাকে যাদের আর্থিক প্রয়োজন আছে। এই তালিকায় বিধবাদের মতো দরিদ্র অবিবাহিত মেয়েদেরও যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে আমার মনে হয় আরো একটা সামাজিক করতে পারে। তাই আমরা সবাই সবার কথাই গল্প করছি। দেবাশিস বাবু বলেছেন শূন্য পরিষ্কারে আমাদের 3000 কোটি টাকার বাজেট যারা পেশ করে এবং কলকাতাকে এত সুন্দর করে সাজিয়ে তোলে, তাদের ব্যাপারে যদি এই জাতীয় বিশেষণ আপনারা ব্যবহার করে খুবই দুঃখজনক। বিজনেস এবং বিআইটি বাড়ি নিয়ে বলছেন শুরু কবে হয়েছিল, ওই দিকে আমি যখন ভাবতাম বেআইনি বাড়ির বিরুদ্ধে বলতে বলতে মুখে রক্ত উঠে গেছিল। শুরু করেছেন আপনারা, আজকে দোষ আমাদের চাপালে হবে না। আসুন সবাই মিলে, সব কাউন্সিলররা মিলে আমরা কলকাতায় বেআইনি নির্মাণ করতে দেব না। এই ট্রেন্ড শুরু হয়েছে আপনাদের আমল থেকে। আমার সময় কম, আপনাদের সব জানি এখন লাঞ্চের জন্য আপনারা অপেক্ষা করছেন। আর হ্যাঁ, যেটা বলা জিয়ার যারা পান তারা বোধহয় দরিদ্রতম মানুষ, সেখানে